শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। সেই দিন বাংলাদেশের মানুষ মিষ্টি বিলাবে যে এরকম ফাঁসির আসামি যে দেশে ফিরছে, আর সে আসলে তার জন্য ফাঁসির কাজটা অপেক্ষা করবে। সে 100% ভীতু বলে আমার মনে হয়। এরকম বর্বর ভীতু বাংলাদেশে বিরল। সে মনে করতেছে যে এখানে দেশে আসলে কোনো কিছু তাকে মনে হয় জামাই আদর বা ওইখানে বৌভাত হয় না, তার অবশ্যই হবে। তবে তার এবার হবে যে গলায় ফাঁসি ভাত হবে এবার, যে তার ফাঁসির কাস্টে তাকে ঝোলার জন্য। আর আমার যতটুকু ধারণা, সে এত তার জিনগতভাবে তো শেখ মুজিবের জিন যেহেতু শেখ হাসিনা পেয়েছে, সে 100% ভীতু বলে আমার মনে হয়। আগামী 16 ডিসেম্বরের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। হোক তার ফাঁসির রায়, হোক তার মৃত্যুদণ্ড, যে কোনো বিনিমূল্য হলেও বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবে তার নেতাকর্মীদেরকে নিয়ে। এমনইভাবে একটি স্ট্যাটাস দিয়ে রীতিমতো বিপদের মুখে পড়তে যাচ্ছে শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে বাংলাদেশে আসা মাত্রই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে হবে এমনইভাবে কঠিন হুঁশিয়ারি করলেন এনসিবির মুখপাত্র নাহিদ ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ তথ্যটি জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক, প্রতিনিয়ত আপডেট নিউজগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং দয়া করে আজকের ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। চলুন আমরা প্রথমেই সেই নাহিদ ইসলামের মুখ থেকে সেই মূল তথ্যটি শুনে আসি। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে কি হতে পারে এবং কি হতে যাচ্ছে সরকারও ভাবছে এবং আমরাও মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মীদের সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে। এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কি না, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তো আমাদের ইয়ে থাকবে যে দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ।